আজকের রেসিপিটা শুরু থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে বাঙালির ভীষণ প্রিয় রসবড়ার রেসিপিটা বানাবো। আর আজকের রসবড়াটা আমি বিউলির ডাল দিয়ে বানিয়েছি। আর একটা রসবড়ার রেসিপি আপনাদের সাথে খুব শিগগিরই শেয়ার করতে চলবো, সেটা একটু অন্যরকমভাবে। আর দেখুন রসবড়াগুলো কত নরম তুলতুলে হয়েছে, আর সমস্ত রকম টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। আর আমি কি ভুল করেছি এর মধ্যে সেটাও আপনাদের সাথে বলবো। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে আজকের রেসিপিটা স্টার্ট করব। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করে। প্রথমে আমি এখানে বেশ কিছুটা পরিমাণ বিউলির ডাল নিয়েছি। বিউলির ডালটাকে আমি ঘন্টা চারেক মতো একটু জলে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভেজানোর দরকার নেই, 3-4 ঘন্টা ভেজালেই হবে। তারপরে মিক্সির মধ্যে বিউলির ডালটাকে ভালো মতো করে একেবারে মিহি পেস্ট করে নিতে হবে। একদম মিহি করতে হবে, যেন কোনো রকম দানা ভাব এর মধ্যে না থাকে। তারপরে একটা বড় পাত্রের মধ্যে নিয়েছি। একবারে হয়নি, দুটো ব্যাচে আমি এই সমস্ত বিউলির ডালটাকে ভালো করে একদম মিহি পেস্ট করে নিয়েছি। আর তারপরে মিহি পেস্ট করে নেওয়ার পরই হচ্ছে আসল কাজ। এই কাজটাই কিন্তু ভীষণ ধৈর্য ধরে আর অনেকক্ষণ ধরে করতে হবে, তাহলেই রসবড়াগুলো হবে একদম ফ্ল্যাপি, এরকম ভীষণ নরম আর তুলতুলে জালিদার। ভীষণ ভালোভাবে ফাটাতে হবে। পাশে আমি একটা কাচের পাত্র নিয়েছি, তার মধ্যে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল, কেননা আমাকে মাঝে মাঝেই দেখতে হবে যে কতটা এটা জলের উপর দেওয়ার পর ভাসছে। জলের উপর দেওয়ার পর যদি ভীষণভাবে একদম পুরো ভাসে, তাহলে বুঝতে হবে একদম পারফেক্ট হচ্ছে আপনার এই ফাটানোটা। আমার মনে হলো আরও একটু ফাটানো দরকার, তো আমি আরও কিছুক্ষণ এরকমভাবে ফাটিয়ে নিলাম। ফাটিয়ে নেওয়ার পর আবারও একবার জলের মধ্যে দিয়ে দেখে নিচ্ছে যে ঠিকঠাক আছে কিনা। দেখুন একদম পুরো জলের ওপর ভাসছে। জলের তলায় যদি ডুবে যায় তাহলে বুঝবেন হয়নি, আর উপরে ভাসলে বুঝবেন একদম হয়ে গেছে। তো একদম হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু পানমৌরি দেবেন। এমনি মৌরি থেকে পানমৌরি দিলে অনেক ভালো লাগবে খেতে। আর অল্প একটুখানি লবণ দিয়েছি, যে কোনো মিষ্টি জাতীয় জিনিস একটু লবণ হলে ভালো লাগে। এদিকে প্রথমে আমি সিরাটা বানিয়ে নেবো চিনির। তার জন্য যতটা চিনি ততটাই দিয়েছি পাটালি গুড়। খেজুরের গুড় দিয়েই বানিয়েছি। এইখানেই আমি ভুলটা করলাম, এই যে আমি ছোটো এলাচটা দিলাম না, এই ছোটো এলাচটা কখনোই দেবেন না। আমি রিসেন্টলি মা মাসি কিচেন একজন বয়স্ক ভদ্রমহিলা, ওই কাকিমার আমি চ্যানেলটা দেখলাম, উনি ওখানে বলছেন খেজুরের গুড় দিলে সেই রান্নায় কখনো ছোটো এলাচ দিতে নেই, তাহলে নাকি এই খেজুরের গুড়ের যে একটা নিজস্ব গন্ধ আছে সেটা নাকি চলে যায়। বয়স্ক মানুষ আর ওনার অনেক এক্সপিরিয়েন্স আছে এইসব বিষয়, ওনার কথাটা আমি মাথায় নিলাম। আমি সেই জন্য আজকে যে ভুলটা করেছি ভবিষ্যতে আর এটা করব না। কখনোই নলেন গুড় দিয়ে কিছু বানালে তাতে আমি এই ছোটো এলাচ ব্যবহার করব না। তারপরে ডুবন একবারে কড়াই দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ তেল। খুব ভালো করে তেলটা গরম করতে হবে আর একদম হাই ফ্লেমে পুরো ভাজতে হবে। আর খুব বেশি গাঢ় রং করবেন না, একটু হালকা ভাজা হলেই তুলে নেবেন। আর তারপরে দেখুন কতটা এটা জালিদার হয়েছে। এরপরে এক এক করে ভেজে নিলাম। পুরোটা ভাজতে আমার 2টো ব্যাচ লেগেছে। কি সুন্দর ক্রিস্পি হয়েছে, দেখেছেন কেমন আওয়াজ হচ্ছে। এরপরে চিনির শিরাটা কিন্তু একেবারে খুব বেশি গরম নেই। এখানে একটা কথা বলি, দুটোই গরম গরম দেবেন না, হয় বড়া গরম থাকবে নয় চিনির শিরা গরম থাকবে। বড়া গরম আছে, সেক্ষেত্রে চিনির শিরাটা একটু ঠান্ডা করে নেবেন। দুটো গরম দহরম হলে না পুরো ব্যাপারটা ভ্যাতে হয়ে যাবে। এইভাবে এরপরে চিনির শিরার মধ্যে দিলাম এবং ঘন্টা 3 মতো এইভাবে ভিজিয়ে রেখেছি। তারপরে সার্ভ করে নিয়েছি। আপনাদের দেখাবো যে একটা বড়া ভেঙে যে কতটা নরম হয়েছে এই রসবড়াগুলো। একদম ভীষণভাবে সুন্দর এই রসবড়াগুলো খেজুরের গুড় দিয়ে বানিয়েছি। এত সুন্দর খেতে হয়েছিল যে কি বলবো আপনাদের। আমি একটা ভেঙে দেখাচ্ছি যে রসবড়াগুলো কতটা পারফেক্ট হয়েছে। আর এরকমভাবে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে আপনারা করবেন। কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা কিচ্ছু মেশানোর দরকার নেই। এইভাবে বানাবেন, তাহলে মনে হয় সবথেকে ভালো হবে। আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।